ও বুড়িমা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ চলি তারি ভয়। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? তো বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলে নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছেন, শোনো শোনো বুড়িমা মোর কাছে তুমি বলো না কে দিয়েছি বেতা তোমার কি হয়েছে বলো না। গাটলি কানা রাখো গে তাই আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা কোথায় চলো? ওমা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? বুড়িটা বলছে কেন চলে যাচ্ছি বলবো? তা নবীজি বলছেন মা বলেন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটাই আমার চলি কিসের ভয়ে এমন যুবক আসলো গে তাই চলি তারি ভয়। নামটি তাহার মুহাম্মদ রে মাতা তাহার আমিনা মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার। তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে গাটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও চলে যাই। নবীজি বলছেন মা চলে তো যাবেন বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলি ফেললেন। বুড়িটা বলছে আমার নবীজি বলছেন ও মা বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব। ও বুড়িমা গাটলি কানা দাও আমায় চলো চলি দুজনেতে যেতাই গিয়ে সন্ধ্যা হয়। গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলে, কি বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? বুড়িটা বলছে শোনো বাবা ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ রাসূলুল্লাহ। বুড়িটা বলি ফেললেন মোহাম্মদ তো নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়িমা বলবো আমি কোথায় যাবে চলো। ও মা কোথায় যাবেন চলুন মা। নবীজি মাথায় বোঝা নিয়ে যাচ্ছে আর বুড়িটা পিছনে পিছনে যাচ্ছে। গন্তব্যস্থানে পৌঁছে গেলেন নবীজি মাথা থেকে বোঝাটা রাখলেন চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে ও বাবা সে নামটা তো তুমি বললে না, নামটা বলে যাও। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়িমা যার ভয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, ইস যার বিরুদ্ধে এত কথা বললাম সেই মানুষটা আমার বোঝাটা বহন করে নিয়ে আসছে। বুড়িটা লজ্জায় পড়ে গেলেন। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন। কি সিদ্ধান্তটা নিলেন? এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম
কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম, ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? বুড়িটাকে বলতে হলো না, ইসলামের কলমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই পড়ে وعلى آل سيدنا साज गंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার।
যদি যেতে নাহি পাই সোনার এই মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا একটু একটু আগে আসবেন ভাই, একটু যেন দূরে হয়ে গেছে। আমি যে কথা বলবো আপনার অনেক দূরে রয়েছেন, একটু একটু আগে আসবেন ভাই। ও যুবক ভাইরা, বাবাজিরা জানেন, একটু একটু আগে আসেন না ভাই। মাশাআল্লাহ, একটু একটু আগে আসেন। আমি অল্প সময় আলোচনা রেখে ইনশাআল্লাহ বিদায় হব। একটু একটু আগে আসেন ভাই, মাশাআল্লাহ, একটু একটু আগে আসেন। জি, সবাই একটু এই সামনে জায়গা একটু পুরা করেন। আর একবার জোরে তাকবীর ধ্বনি দেন তো দেখি, নারে তাকবীর। কই আওয়াজ হলো কই? মাশাআল্লাহ, রাঘবপুরের ভাইরা সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, তাহলে তাকবীরের আওয়াজ যদি জোর হয়, দরুদের আওয়াজ নিশ্চয়ই জোর হবে। সবাই মিলে ভক্তি ভরে আওয়াজ দিয়ে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا দি দোলদি দোলদি দোলনতি দোলদি গায় মোর মুস্তাফা ঘুমায় মোর মুস্তাফা ঘুমায় মোর মুস্তাফা ঘুমায় দি দোলদি দোলদি দোলনতি দোলদি গায় মোর মুস্তাফা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম সাহাব দামাত বরকাতুম আলিয়া, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সন্ধ্যা থেকে নিয়ে বহু আলোচনা আপনারা শুনেছেন। আমি গুনাহগার শেষ বেলায় স্বল্প কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। আমি এসেই শুনছিলাম যে আপনারা এবছর দিয়ে শুরু করেছেন, এই জলসা এবছরে শুরু করেছেন, গায়ের সবাই মিলে এই জলসাটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পেয়েছি। কেন জানেন? জলসার দরকার, কেননা কিছু না বলতে পারলেও ক্ষণিকের জন্য আজকের দিনে যতটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ যতটা বলতে পারবো, শুনতে পারবো, অন্যান্য দিন হয়তো এতটা মৌকা নাও মিলতে পারে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা সাজিয়েছিলেন, কয়েক ঘন্টার মাদ্রাসা। এই মাদ্রাসায় শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই এখান থেকে জ্ঞান পান। এজন্য আপনি আমি কিছু বুঝি আর না বুঝি, আজকে আলোচনা হবে,
কোরআন ও হাদিসের আলোচনা যখন কেউ করবেন, এই আলোচনা সাপেক্ষে যতটুকু সময় করবেন, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার থেকে কয়েক ঘন্টা যদি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে পর্যালোচনা করে একে অপরের ভিতরে আলোচনা করা হয়, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তোমার কাছে গোসনি হয়নি নাকি বলে দিন, এরকম করতেছ কেন? শোনা হয় গুছ কে লাও, তোমার ঠ্যাং গুছনি হয়ে গে, তা লাও গুছ কে লাও তাড়াতাড়ি। ওরকম করতেছ কেন? গুছ কে লাও তাড়াতাড়ি, গুছ কে লাও। আমার ভাইরা, তো যে কথা আপনাদের কাছে আলোচনা রাখছে, এই বক্তার মাঝখানে ঠ্যাং গুছনি অসুবিধা তো আমি দেখে লিখছি। যদি কোনদিন সামনে আসো সেদিন বুঝকে দেবো ঠেলা, ঠ্যাং সেদিন খেলানি ভালো করে দেবো। আজকে গুটি এলো তো ঠিক আছে, একটা জলসা ওই মাঝখানে উটি ছোটাছুটি খুব খারাপ জিনিস। তাতে কি হয়? মনোসংযোগ নষ্ট হয়। একজন বক্তা উঠে তার মনোসংযোগ, ঠ্যাং গুছবো তো আগে থেকে গুছবো, বক্তা উঠবে তারপরে ঠ্যাং গুছতে তো সময় 15 মিনিট। এই জন্যে আমার ভাইরা, আলোচনা আজ আমি আপনাদের কাছে রাখবো। খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু প্রেসার দাও বক্স, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, 7 সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, ডবল বানানোর পরে যদি কালি বানাও, কালি বানানোর পরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমার শুকরিয়া আদায় করো, বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। হাদিস পাকের ভিতরে এসেছে, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এজন্য কেউ যদি জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, তো সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। অসুস্থ তারপরেও শুকরিয়া আদায় করবো কার? আপনি আমি যা অসুস্থ, এর থেকে অসুস্থ আরো হসপিটাল আছে না নাই? আছে। ভাই একজনের হাত নেই, একজনের পা নেই, একটা হাত নেই একটা পা নেই, সে বেচারি চিন্তা করছে, মনে হয় আমার মতো এরকম মনে হয় কেউ নাই। সে সামনে গিয়ে দেখছে, আল্লাহ আমার তো একটা হাত নেই একটা পা নেই, আরেকজনের 2টো হাত নেই 2টো পা নেই। তখন তাকে দেখে বলছে, আল্লাহ তুমি তো আমার একটা হাত দাওনি একটা পা দাওনি, এর তো 2টো দাওনি, তাহলে ওর থেকে তো আমাকে আরো সুন্দর রেখেছো। আল্লাহ, বান্দা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তো আমার অনেক ভালো রেখেছো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া বেশি বেশি করা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলাকে বিরাট বড় একটা সিংহাসন দিলেন, যে সিংহাসনের একদিকে 70,000 মানুষ বসেন, অপর দিকে 70,000 জিন বসেন। এত বড় সিংহাসনটা উড়ে উড়ে যায়। আল্লাহর একজন বান্দা নিচে থেকে বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ।
যেই না বললেন আলহামদুলিল্লাহ, নবী সুলাইমানের কাছে হাওয়া গিয়ে পৌঁছে দিল। ও নবী সুলাইমান, আল্লাহর একজন বান্দা তোমার সিংহাসন দেখে বলেছেন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বললেন, এই সিংহাসন তুমি নিচের দিকে অবতরণ করো, নিচের দিকে এসো। আল্লাহর বান্দা ছুটতে থাকে। ও আল্লাহর বান্দা, কিসের জন্য ছোট? বলছে, আমি তো কোনো কটু কথা বলি নাই, আমি শুধু বলেছি আপনার বিরাট সিংহাসন দেখে বলেছে আলহামদুলিল্লাহ। বলছে, তুমি কি মনে করো আমার সিংহাসনের বিরাট দাম, বিরাট মর্যাদা? তবে না, তুমি একবার আলহামদুলিল্লাহ বলেছো, এত দাম এত মর্যাদা পেয়েছো, সেই তুলনায় আমার সিংহাসনের দাম মর্যাদা তুচ্ছ মেনে যায়। যে অবস্থায় থাকবেন শুকরিয়া আদায় করবেন কার? জোরে বলে আল্লাহ। এই ঠান্ডার সময় অনেকের বাড়ি কম্বল আছে, অনেকের কম্বল নাই, অনেকের জানালা আটকানোর জন্য পাল্লা আছে, অনেকের পাল্লা নাই, অনেকের তিরফুলের চাল, অনেকের খোলার চাল, অনেকের এলবেস্টারের চাল। ঠান্ডা, এই প্রচন্ড ঠান্ডার পরেও কুড়ে ঘরের ভিতরে শুয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো। আল্লাহ আল্লাহ আমি অনেক সুখী আছি, আলহামদুলিল্লাহ। বান্দা শুকরিয়া জ্ঞাপন করছে। আল্লাহ বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ আমার বান্দা, তুমি আমার শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা তুমি আর শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিলাম। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করা, সর্বদাই মহান নবীর শুকরিয়া আদায় করা। আমি একটা আজ এখানে যে সমস্ত ভাইরা রয়েছেন, আমি শুনছিলাম যে আপনাদের মাকসুদ এই যে জলসাটা দিচ্ছেন, এর উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্যে, কি নিয়ে নিয়ে জলসা দিচ্ছেন? বললেন, আমাদের থেকে অনেকেই বিদায় হয়েছেন এবং আমাদের থেকে আল্লাহ যেন আমাদের এই যে বালা মুসিবত, বিভিন্ন রোগ থেকে আল্লাহ যাতে শেফা দেন, এবং আমাদের থেকে যারা চলে গেছেন তাদের আত্মার শান্তির জন্য আয়োজিত এই ধর্মসভা। আমাদের বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন অনেকেই চলে গেছেন, গেছেন না যায়নি ভাই? চলে গেছেন, তো তাদের আত্মার শান্তির জন্য দেখেন, জানারা চলে গেছেন তো গেছেন, আর আমাদের যেতে হবে। এখন জানারা চলে গেছেন আর আমরা যাব, তো যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে কিছু সরঞ্জাম তৈরি করে নিয়ে যেতে হবে না? হবে না? এই এসআইআর হয়ে গেল। এখন এসআইআর হকে কেন্দ্র করে কিছু কাগজপত্র দেখাতে হয়েছে না ভাই? আধার কার্ড বলেন, তার নামের ভুল থাকলে সেটাও সংশোধন করতে হয়েছে। তো সংশোধন করতে হয়েছে। এসআইআর এর জন্য যদি এতটা কাগজ দেখাতে হয়, মাত্র 50 বছর 60 বছর থাকবেন, তার জন্য যদি এত কাগজ দেখাতে হয়, তাহলে যেখানে অনন্ত কাল থাকবেন যে কবরে, সেখানে গিয়ে একটু কাগজ দেখাতে হবে না? জোরে বলেন। সেই কাগজগুলো আছে বলে মনে হয়? সেই কাগজগুলোই তো নেই। দুনিয়ার কাগজ ঠিক করলাম, আখিরাতের পুঁজিটার কাগজ কোথায় ভাইরা? এক রাজামশাই, তানার কাছে একটা লাঠি আছে, লাঠিটা উপহার দেবেন। তো কাকে দেবেন? বলছে, আমার রাজ দরবারের ভিতরে সব থেকে যে পাগল, তাকে ডেকে নিস। তো পাগল খুঁজে খুঁজে পাগল স্বাভাবিক, চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া, গায়ে কালি ঝুলি, তাকে তো পাগল বলে। তো দেখে একজনকে ডেকানো হলো। পাগল যে এসেছে, রাজামশাই বলছে, পাগল তুমি এসেছো? জি হুজুর এসেছি। এই আমার হাতে লাঠিটা আছে, লাঠিটা তোমাকে উপহার দিলাম। তবে শোনো, তোমার থেকে কয়েক ডিগ্রি পাগল যদি লাইফে দেখতে পাও, লাঠিটা তাকে দিও। হুজুর ঠিক আছে। লাঠি নিয়ে চলে গেছে। 1 বছর 2 বছর পর ইচ্ছা হয়েছে পাগলের, রাজামশাই লাঠি দিয়েছিল উপহার, একটু রাজদরবার থেকে ঘুরে আসে। রাজদরবার এসে দেখছেন বহু মানুষের সমাগম। এসে জিজ্ঞেস করছে, এখানে কি হয়েছে? বলছে, জানো না? বলছে না। বলে, খবর নিয়ে দেখো রাজামশাই মরে যাচ্ছে। বলে, কি বলো? বলছে, হ্যাঁ গো, সকলকে উপেক্ষা করে পাগল আসছে, সব সাইড দিচ্ছে। পাগল যাচ্ছে, ওটা একটু সাইড দিয়ে, বোঝে না সোজে না, ভিড় ঠেলে আসছে, ওরে আগে সাইড দে। সোজা রাজার কাছে রাজামশাই কি হয়েছে? বলছে, মরে যাবো। মরে কোথায় যাবেন? বলছে, কবরে যাবো। তো কবরে যাবেন তো বালিশ কাঁথা নিয়েছেন? পাগল তখন বলছে, পাগল যে বলে বালিশ কাঁথা নিয়েছেন? রাজামশাই বলছে, পাগল কবরে বালিশ কাঁথা লাগে না। পাগল তখন বলছে, রাজামশাই আপনি খাট নেবেন না? আপনি তো নিচে আবার শুতে পারেন না। রাজামশাই বলছে, তুই চলে যা, কবরে খাট লাগে না।
পাগল তখন বলছে রাজামশাই সিংহাসন নেবেন না, নইলে বিচার করবেন কোথায়? রাজামশাই বলছে তুই চলে যা, কবরে সিংহাসন লাগে না, খাট লাগে না, তুই চলে যা। পাগল তখন বলছে রাজামশাই কবরের সিংহাসন, কবরের খাট আপনি তৈরি করতে পারলেন না, আপনি দুনিয়ার খাট তৈরি করেছেন, দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি। আমি বুঝেছি আমার থেকে কয়েক ডিগ্রি বোকা যদি বেশি থাকতে হয় সেটা হলেন আপনি। লাঠিটা আপনি নেন। লাঠি কার কাছে গেল ভাই? সেই জাল লাঠি তার কাছে গেছে। বোকা তো ওই যিনি কবরের সরঞ্জাম তৈরি করতে পারেন, যিনি দুনিয়ার অ্যাসেট তৈরি করেছেন, কবরের অ্যাসেট করতে পারেননি। বোকা ওই। আমরা বোকা বলি কার? দুনিয়ায় শুধু খেয়ে গেল। আর দেখ শুধু মসজিদে নামাজ পড়িস, এক বিঘে জমি বাদ করতে পারলো না, রোডের ধারে একটা দোকানও করতে পারিনি। আর আমার দেখেছিস একদম এমাতো মাতা শুধু দোকান। হ্যাঁ মাঠে এতটা জমি, আমি বিরাট চালাক, তাই তো নাকি? জোরে বলে আমি বিরাট চালাক। আর যে আখেরাতের পুঁজি সঞ্চয় করতে পারেনি ও বোকা, তাই তো? আখেরাতের পুঁজি যিনি তৈরি করতে পারেননি তিনি বোকা। দুনিয়া দুনিয়া করে তো সবাই পাগল। আখেরাতের পুঁজি যদি জীবনে নাই এলো, এক পয়সা দাম নাই। দাম আছে ভাই? কোনো দাম নাই। এই জন্য জানা চলে গেছেন, ওনারা তো গেছেন, আমাদেরকে যাওয়া লাগবে। যেতে হবে না? হবে না? কখন ডাক আসবে কেউ জানি না, কোন মুহূর্তে ডাক আসবে কেউ জানি না। বেশি দূর নয়। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 150 অধিক কিতাব লিখেছেন। একটি কিতাবের নাম বলি, তাসাউফ তত্ত্ব থেকে শুরু করে বেশ কিছু কিতাব হুজুর আল্লামা মৃত্যু সম্পর্কে লিখেছেন। মানুষ যখন মরে যায় কয়েকটি উল্লেখ করা ঘটনা তিনি বলেছেন। কি? মানুষ মৃত্যুর পূর্বে বলছেন চোখের উপরে একটা পর্দা এসে যাবে, গলাতে পর্দা, গলার ভিতরে ঘড়ঘড়ানি আওয়াজ আসবে, কানপটিটা চেপে যাবে, তখন বুঝতে হবে আর হবে না, মৃত্যু হয়ে যাবে। কিন্তু মৃত্যুর পরে তুমি কি করে বুঝবে উনি মোমেন? বলছে মৃত্যুর পরে বোঝা যাবে নাকের মাথাটা হালকা ডান দিকে বেঁকে যাবে, আর এই কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হবে, তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মোমেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মরণের পরেও ঘাম ঘাম হবে মোমেনের। আর আমাদের তো মাথা ঘুরতে যায় না। সবাই বলে একটু কাবার দিকে দে, কাবার দিকে মাথা ঘুরবে কি করে? সারা জীবন কাবার দিকে ফিরিনি, আর মল্লি কাবার দিকে মাথা ঘুরে যাবে নাকি ভাই? অত সহজ? অত সহজ? মল্লি ঘুরে যাবে না। আল্লামা ইকবাল, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ ইন্তেকালের সময় এত কষ্ট হবে, এত কষ্ট হবে, ওই মুহূর্তে এত কষ্ট হবে। মৃত্যু যন্ত্রণাটা, মৃত্যু কষ্টটা কেমন? একটা ছাগলের চামড়া যদি আপনি জীবিত অবস্থায় কোনো বকরির চামড়া ছাড়ান যেমন কষ্ট, তার থেকে অধিক কষ্ট হলো তার মৃত্যু কষ্ট। আচ্ছা আপনারা দেখেছেন কত মানুষ মৃত্যুর সময় পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে? হয় না? হয় না ভাই? আচ্ছা বলুন তো, এটা কি আনন্দে করে বলে মনে হয়? কত কষ্ট বলুন তো। আহা, আল্লামা হুজুর লিখেছেন ওই রকম মুহূর্তে বিরাট কষ্টের সময় দম লেগে যায়, যখন মানুষের কষ্ট হয়ে যায়, চোখগুলো দাঁড়িয়ে যায়, বুকটা ফুলে যায়, ওই সময় যদি পাশে কেউ থাকে, যদি কোরআনের এই সূরাটা তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এই সূরাটা যদি তেলাওয়াত করা হয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ওই পড়বে কে? ওই কষ্টের সময় পড়বে ডাকে সে বৌমা, কোরআন শরীফ পড়া বৌমা এনেছিল, সে তো এখন মোবাইলে ব্যস্ত। কোরআন শরীফ পড়বে ভাই? ছেলেটা সে তো পাবজিলে ব্যস্ত, ছেলে বউ সব ওইলেই ব্যস্ত। আগে সেই সিনেমা হল ছিল বসিরহাটে আর হাসনাবাদে, তাই তো নাকি? এখনো সিনেমা হল বসিরহাটেও নেই
হাসনাবাদেও এখন কথা বলেন তো, সব বাড়ি বাড়ি, পকেট তো এসে গেছে, সব বাড়ি বাড়ি। সে বাড়ি আর নামাজি নেই। বৌমা দেখে নিয়ে আসতে যে একটা ভালো মেয়ে দরকার, যেন একটু নামাজ কালাম পড়ে, খোকা এরকম একটা মেয়ে দেখো দেখো। তা মেয়ে দেখতে নামাজ কালাম পড়া, বাপের ইচ্ছা নামাজ কালাম পড়া মেয়ে নেবে। তো নামাজ কালাম পড়া মেয়ে বাড়ি আনলে অন্তত বাড়িতে কেন নামাজ কালাম পড়া মেয়ে আনবে না, ওর সে যে সন্তান আসবে সে একটু নামাজ কালাম পড়বে, তাই তো নাকি? এখন মেয়ে নিয়ে আসছে কিরকম দেখেন, সব তো ছেলেরা গেল, যুবকরা গেল, আর চাচা নিয়ে গেছে, চাচা তুমি একটু চলো না, তো মান সম্মানের ব্যাপার। আর আগে তবু এখান থেকে 5 বছর 7 বছর আগে দেখাশোনা হতো, এখন আর হচ্ছে বলে মনে হয়? জোরে বলে, সব বুক, যার কাছে যাচ্ছে বলতে বুকিং, ও মেয়ে দেখতে যাচ্ছে বলতে বুকিং হয়ে গেছে। সে 17 বছর 16 বছরে সব বুক, 18 বছর 18 বছরের আগে বিয়ে, মানে সরকার বলছে ধরে নেব, মানে 18 অল্প বয়সে বিবাহ বন্ধ করো, সরকারের আইন। এদিকে আমরা 15 বছরে সব বুকিং, একটা ফাঁক নেই। যে মেয়েরা দেখতে যায় সে বলে ভাই বুক হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই আগে চার দোকানে ওই গ্লাস ধুয়ে চা খেতে হতো, আর এখনকার চার দোকান দেখবেন বিরাট লাইটিং, বিরাট কিছু, শুধু গাড়ি রাখো ওখানে খালি ঘুরে টুরে এসো, ওই ওখানে একটা ঘর, ওখানে একটা ঘর, ওই ওখানে একটা ঘর, মানে চা খাও, সে চার দাম আর 5 টাকা নিয়ে এখন 60 টাকা। ঠিক বলছি না ভুল বলছি? চার দাম হয়ে গেছে 60 টাকা, সে চা নেই। আল্লাহ, কোথায় যাবে? আর সব একটা করে ভাবির বসকে রেখে দিচ্ছে। দোকানের লোক আসবে না, মানে খদ্দের এমনি আসবে। মৌমাছি বেঁধে রাখলি, রানী মাছি যদি বেঁধে রাখা যায়, মৌমাছি আসবে না? আসবে না? জোরে বলে, এমনি আসবে বাক্সর মধ্যে, সব রানী মাছি ধরে রেখে দিচ্ছে। প্রায় দোকানে সব রানী মাছি একটা করে। রাগ করছেন আপনারা? বলেন সমাজ ব্যবস্থা কোথায়? দুটো পয়সার জ্বালায় নিজের গিন্নিটার পর্যন্ত দোকানে বসে রেখেছি, ওখানে বস। আরে দোকান চালাতে পারবে, কিন্তু সেটা পর্দার সহিত তো নাকি? কিন্তু পর্দা আছে, পর্দা করলে তো কেউ আসবে না, কোন রুগী আসবে না। ডাক্তারের অবস্থা যদি ওরম হয় তো রুগী আসবে কি করতে? ডাক্তারের তার রূপ হবে আলাদা, তবেই তো রুগী খরিদ্দার আসবে। দুটো পয়সার জ্বালাই এই করছে মুসলমান। আজকে জুমার দিনে বলছিলাম সমাজে কোনটার কথা বলবো, সুদ, জুয়া, টিকিট খেলা, যত নোংরা সব মুসলমান ধরে নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? মৌতের চিন্তাই নেই, মানুষ চিন্তাই করে না যে মৃত্যু হবে, আমাকে আল্লাহ ডাকবেন, আমার চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বিশ্বজগৎ, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, কতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ তো বলেছেন প্রকৃত মুসলমানই মৃত্যুবরণ করো। এখানে আমরা জেনেছি আমরা আধার কার্ডে মুসলমান, আই কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, খাদ্য সুরক্ষায় মুসলমান, জাতিগত দিক দিয়ে মুসলমান। সত্যিকারের কি প্রকৃত মুসলমান আমরা হতে পেরেছি? জোরে বলেন। প্রকৃত মুসলমান যদি হতাম, চৌমাথায় দিন দিন লটারির দোকান বাড়তেছে না কমতেছে? একটু জোরে কথা বলেন। বাড়তেছে। মুসলমান কত চালা, আহা, টোটো চালিয়ে, ইঞ্জিন ভ্যান চালিয়ে, গাড়ি চালিয়ে যে টাকাটা, পাঁচাখানি টিকিট কেটে নিয়ে আসছে, 1 পাঁচা টিকিট কেটে শুধু মিলচ্ছে। টোকের জন বাদিন না কাজ বেঁধে যেত যে। গিনিটা জিজ্ঞেস করছে, তা তুমি এত টাকা আয় করো তো কি করো? জানিস নে, শুধু 1 টক্করের জন্য বাদিনি, না তো দেখতে 1050 নিয়ে আসতো। এরকম প্লেয়ার আছে না? না। তারপর শুনেছে কার 1.5 কোটি বেঁধেছে, ও ঠিক থাকে বলে মনে হয়, ও নিজে গিয়ে আবার কাটা শুরু করেছে। তার মানে মুসলমান এই নোংরা কাজগুলোই আছে না নাই? কথা বলে আছে। হালাল টাকা আয় করবে না, ও শুয়ে পড়ে পড়ে
টিকিট কাটবে পাজাকানি রাতারাতি 2-3 কোটি টাকার মালিক হলি ভালো হয়। আচ্ছা আপনারা বলেন তো, টোটাল রাঘবপুরের জমি যদি একজনের দেওয়া হয়, মুরারি শাহর কথা ভাববে বলে মনে হয়? আপনি জোরে বলে কে বলেছে? রাঘবপুরটা নেওয়ার পরে বলে আল্লাহ মুরারি শাহটা দাও, মুরারি শাহটা নিয়ে নেবে, তারপর বলে আল্লাহ হাবাসপুরটা দাও, হাবাসপুরি সব নেবে, তারপর বলে আল্লাহ ওই মাখাল গাছাটা দাও। ও কলজে ভরবে না, কলজে ভরবে বলে মনে হয়? রাস্তার ধারে এক লাইনে 10টা দোকান, তারপরে কি কলজে ঠান্ডা হয়েছে? ও পারের জমিটা হলে ভালো হতো। ঠিক এই সোজাসুজি ওই দিকটা হলি বেশ কায়দা করলো আজ তো, যে ওই ধারটা নেবে, তারপর ওই গরিবটা বসে যে ওরে একটু সইটা ওরে একটু বের করতে পারলি ভালো হতো। যেই রোগে পড়েছে, রোগে যেই পড়েছে তখন ও টেনশন হচ্ছে, এসে বলছে ভাই খুব বিকায়দায় পড়ে গেছি। কি বলছে? সে এমন একটা রোগে পড়েছি, আমার এক্ষুনি 1050 টিপ সই কর, এক্ষুনি দিচ্ছি। তার মানে কি বলতো, ওই জায়গাটা ওর লেবে। এরকম প্লেয়ার আসে না না? তাহলে বলুন, উপকার তো দূরের কথা, ও জমি নেবে। এরকম প্লেয়ার অনেকেই রয়েছে, বেহালালি টাকা উপার্জন করার জন্য ব্যস্ত। কিভাবে গোপনে গোপনে বিরাট টাকা উপার্জন করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সোনার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সতর্ক করেছেন, আমার উম্মতেরা একটা টাকা উপার্জন করো, হালাল টাকা উপার্জন করো। একটা টাকা যদি হালাল টাকা উপার্জন করতে পারো, ওটাই হবে তোমার বরকতি টাকা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চেটা এসেছেন যে চেটায় পিঠে দাগ লেগে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারকে দাগ লেগে যায়, সুন্দর বিছানা আপনার জন্য এনে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে বললেন, সাহাবারে, আমি যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা টাকা উপার্জন করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে মক্কার মানুষেরা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার সবথেকে ধনাঢ্য ব্যক্তি তোমাকে বানাবো। তারপরে ভাইরা আমার, মক্কার মানুষেরা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার সুন্দরী নারী দেব, অন্তত এ থেকে তুমি বিরত থাকো। এক কাজ করো, আমাদের ধর্ম একদিন তুমি মানো, আর তোমার ধর্ম একদিন তুমি মানো। এরকম ভাবে যদি তুমি দিন চালাতে পারো, তাহলে আমরাও তোমার সঙ্গে সাথ দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওই সময় বলেছিলেন, ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কিছু দেওয়ার পরেও নবীজি এটাই বলেছিলেন। এক মুষ্টি বালি তুলে নবীজি তাদের সম্বোধন করে বলেছিলেন, আমি যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, কিন্তু এগুলো আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে প্রেরণ করেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনটা কাটিয়েছেন কেরাম হালতে, নিজের মেয়েটা বিয়ে দিয়েছেন গরিবের বাড়িতে, একবার নিঃস্ব গরিব, এরকম বাড়িতে বিয়ে দিয়েছে। ও সোনার ভাইরা, গরিব মানুষ আর ধনী ব্যক্তির মধ্যে পার্থক্য না আমি আজ আপনাদের কাছে শোনাবো। সোনার ভাইরা আমার, মরণ প্রত্যেকেরই হবে, প্রত্যেকেরই হবে। বাদশাহ সেকেন্দার বললেন, আমার মরণের পরে আমার হাত দুটো কাপড়ের বাইরে রাখবে। সবাই বললেন, বাদশাহ যাবে না, আপনার ইন্তেকালের পরে হাত কেন কাপড়ের বাইরে রাখবো? সবার হাত তো কাপড়ের ভিতরে থাকে, আপনার হাত দুটো কেন বার করে রাখবো? বাদশাহ সেকেন্দার বললেন, এই জন্য আমার হাত দুটো বার করে রাখবে, দুনিয়ার মানুষ দেখবে আমার রাজপ্রাসাদ, আমার অট্টালিকা, আমার বিরাট অট্টালিকা, আমার রাজপ্রাসাদ, আমার কিছুই সঙ্গে যাই না। দুনিয়ার মানুষ আমার খালি হাত দুটো দেখে জানো, তারা ভাবুক বাদশাহ সেকেন্দার তো খালি হাত নিয়ে কবরে যায়। ওদের অন্তত তারা শিক্ষা নেই, তারা যেন দুনিয়া করে পরেশান না হয়। আমি বাদশাহ সেকেন্দার, আমার এত কিছু আছে, আমার হাত দুটো আমি বার করে রাখি, দুনিয়ার মানুষ দেখেনি আমি খালি হাতে যেতে হচ্ছে। ঠিক কিনা ভাই? ও ভাই, কষ্ট কোথায় জানেন?
মরে যাওয়ার পরে গোসল দেওয়ার লোক নেই। আর এখন তো একটা ছাড়া দুটো ছেলে আর লেখছে নাকি, মানে হয় ওয়ান নইলে টু, মানে এক মেয়ে এক ছেলে, তাই তো নাকি ভাই? তাছাড়া আর হচ্ছে? তাছাড়া যদি বেশি নেয়, ওই একটা বাইকে দেখবেন 4-5 জন যদি নিয়ে যায় পুলিশ ধরবে। এত কি করি, এত কি ব্যাপার, এত কি ব্যাপার, মানে সেও টেনশনে পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? সেও টেনশনে পড়ে, এত কেন? আল্লাহ, অধিক নারী, যে নারীর অধিক বাচ্চা প্রসব হয়েছে সেই নারীর সন্তান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে বলেছেন, তার রোগ থেকে সমস্ত দিক দিয়ে উত্তম থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের তো একটা দুটো না হলে ভালো হয়, একটা ছেলে নইলে একটা মেয়ে। এখন একটা খাটিয়ার কটা ডাং ভাই? 4টা। তো একটা ছেলে তো ধরবে আর 3 জন, তো আর 3 জন আত্মীয় স্বজন আসে ধরলি তো ভাইরা। এখন আত্মীয় স্বজন আগে কি করে আসবে? বাপটা মারা গেছে, গোসল দিতে হবে। ছেলের বলতে খোকা তা চলো তো বাপরে একটু গোসল দিতে হবে। ছেলে বলতে আমার মরা মানুষ দেখলি ভয় লাগে। ছেলে গোসল দিল না। বৌমাটা বলতেছে খবরদার যেন ঘরে তুলো না, জানো তো আমার মরা মানুষ দেখলি ভয় লাগে। সাদের ঘর করেছে, বাপটার রেখেছে আর উঠোনে। ঠিক বলছি না ভুল বলছি? ওই উঠোনের দিকে রেখেছে, আর ঘরে তোলে না। ওরে আর ঘরে তোলে না, আর একটু একটু করে কাঁদতেছে আর টেনশন করতেছে। আর যারা আবার 3-4 ভাই, তারা আবার টেনশন করতেছে, বাপের কোমরের চাবিটা যদি গোসল করতে গিয়ে ছোট বড় হাতে চলে যায় তাহলে তো বেকায়দায় পড়ে যাবে। গোসল দেওয়ার লোকগুলো ডেকেছে, শোনো তোমার বাপের কোমরে যে চাবি আছে খবরদার যেন কারু কাছে না যায়, তোমরা রেখে দেবো। কারণ আমরা 3 ভাই, কার কাছে দিই কার কাছে দেবো করি তার ঠিক নেই। কোমরের চাবিতে কি রয়েছে বলেন তো ভাই? টাকা রয়েছে, আর ওইলে টেনশন চাবি কার কাছে যায়। বাপটার গোসল দিতে হবে, ওরে কবরে মাটি দিতে হবে, কবরস্থ করতে হবে, আত্মীয় স্বজন বলতে হবে, ওসব কোনো বালাই নেই। শুধু মরে গেছে, বড় ছেলে এসে বলছে যা বাঁশ জ্বালাকে আমি দেবো। মেজেটা বলতে তা আমি আর কি দেবো, কাপড়ের কাপড়টা দেবো। ছোট্ট বলছে আমি আর কি দেবো, যা লোকজন আসবে খাওয়াটা আমি দেবো। যা বাঁশটা শব্দ হয়ে গেছে, না মরলি তার বাঁশ দিচ্ছে। ঠিক মরে যাওয়ার পরে এবারে এইগুলো দেওয়ার জন্য সব প্রস্তুত। আর বেঁচে থাকতে এই রোজা আসছে তো, বৌমা বলতো ওরে ইফতার দেবো না, জব্দ করবো। বাপের ইফতার দিচ্ছে না, জব্দ করছে। শাশুড়িকে জব্দ করছে, শ্বশুরকে জব্দ করছে। এরকম হয় না, হয় না ভাই? আর যেই মরে গেছে, বড় ছেলেটা মনে করছে সেই যখন মরে গেছে কায়দা করে কলমখানি দিল, কায়দা করে কলমখানি। চৌমাতার হাটের দুলদুলে একটা গরু আসবে, লোকে দেখে বলবে হ্যাঁ সত্যি একটা কলমখানি দেশ। বেঁচে থাকতে এক বাটি ভাত মানে তরকারি দেই, মরে যাওয়ার পরে এবার দুলদুলে গরুলে কলমখানি দিচ্ছে। লাভ হবে বলে মনে হয়? একটু জোরে বলেন। বেঁচে থাকতে এক বাটি গরু দিলে না, মরণের পরে গরু জবাই করতে, তাই তো? এরম প্লেয়ার আছে না? না, জোরে বলেন। আমার কথা কি রাগ করছেন নাকি আপনারা? আমি এখন শুরু করিনি, আমি লিকসারাই করা লোক। সুবহানাল্লাহ রস কম হয়, লিকসারাই বেশি হয়। প্রথম যখন এসছি আজ একটু বলবো, তবে আওয়াজ জোরে দেওয়া লাগবে। নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো
আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। একবার আওয়াজ দেন নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। বলছিলাম চলে যাওয়া লাগবে, কোন সময় ডাক আসবে জানি না, চলে যাওয়া লাগবে। আমি চলে যাব, যে মুহূর্তে যাব আমাকে আর রাখা হবে না, সঙ্গে সঙ্গে এলান হয়ে যাবে চারিদিকে। ভাইরা, ওই সময় বিদায় তো হয়ে গেলাম, আমাকে গোসল দিতে হবে, কিন্তু সন্তান গোসল দিতে চাইছে না, ভয় লাগে। বাপটার গোসল দিল না, ছেলে যদি পাটা ধুইয়ে দিত, হাতটা ধুইয়ে দিত, ছেলে যদি মনে করতো আমার আব্বার শরীরে আর আমি স্পর্শ করতে পারবো না, আর গোসল দিতে পারবো না, এটাই হয়তো শেষ জীবনের শেষ গোসল, আমি ছেলে অন্তত কিছু না দিতে পারি, পানিটাও তো ঢেলে দিতে পারবো না ভাই। ও সোনার ভাই, আমার ছেলে বাবার চোখের দিকে তাকাবে, পাটা ডলবে আর কাঁদবে আর বলবে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমার আব্বাকে ক্ষমা করে দাও। সন্তানের চোখের পানি নাকের ডাক আসার পূর্বে ওই সন্তানের দোয়াটা মহান নবীর কাছে কবুল হয়ে যায়। সন্তান দোয়া করবে। আমি মুজাফফর চৈতল থেকে এনেছেন, আমি ভাড়াটিয়া লোক, আমার দোয়া কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই। কিন্তু সন্তান যদি দোয়া করে, ওই সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম, মানুষ ইন্তেকাল যখন হয়ে যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না, দুনিয়া আগে চলে যায়। ও ভাইরা আমার, দুনিয়াটা কেমন? দুনিয়া হলো কোন মানুষ যদি দুই হাত দিয়ে পানি তেমনি করে ধরে, দেখবেন পানি আপনার হাত থেকে পালিয়ে যাবে, ঠিক দুনিয়াটা আমার আপনার থেকে পালিয়ে যাবে। দুনিয়াটা এমনই, মানুষ ইন্তেকাল হলে প্রথম তার বন্ধু দুনিয়া চলে যায়। ও ভাইরা আমার, দ্বিতীয় বন্ধু আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন বেশি দূর যাবে না, কবর পর্যন্ত যাবে, আর বেশি দূর যাবে না। আর তৃতীয় নম্বর হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, তার কাপড়ের কাপড় যখন পরিয়ে দেওয়া হয়, ওই মানুষটা তখন বলতে থাকে আমার মুখটা একটুখানি খুলে দাও, আমার সাদের বালাখান একটুখানি দেখবো, আমার ছেলেটাকে একটুখানি দেখবো, আমার মেয়েটাকে একটুখানি দেখবো, আমার মুখটা একটুখানি খুলে দাও। কিন্তু না না, তাড়াতাড়ি করে তার মুখটা বন্ধ করে দেওয়া হয়। ভাইরা আমার, খাদিয়াই করে যখন নিয়ে যায় তখন কাতরাতে লাগে, চিৎকার করতে লাগে, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না। তখন মনে মনে করে এতগুলো মানুষ পিছনে পিছনে আসছে, মনে আমার সঙ্গে যাবে, কিন্তু না 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 না, কবরে যখন নামানো হবে, পায়ের দিকে একজন, মাথার দিকে একজন, নামানোর সবাই দোয়া বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। বলবে না, বলবে না? এই দোয়া আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে এবার উপরে দেখবেন সব মাথার দিকগার দড়ি, পাত দিকগার দড়ি, বুকের দিকে সব খুলে দেওয়া হয়। খুলে দেওয়া হয় না ভাই? খুলে দিয়ে এবার বাঁশগুলো চাপিয়ে দেওয়া হয়। ভাইরা আমার, বাঁশগুলো চাপিয়ে দেওয়ার সময় তখন বলা হয় মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। তারপরে বলি ওয়াফিহা নুঈদুকুম, আবার ওই মাটিতে তোমাকে দাফা করে দিলাম। তারপরে বলা হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে, মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। ভাইরা আমার, কবরে মাটি দিয়ে দিলাম, 40 কদম না যেতে যেতে, 40 পা না যেতে যেতে এই ফেরেশতা আসবে, এসে উঁচু করে বসানো হবে। ওঠো, তুলে বসিয়ে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। ফেরেশতারা 40 কদম না যেতে যেতে তখনও পায়ের শব্দ পাওয়া যাবে। কবরে যিনি থাকবেন পায়ের শব্দ পাবেন, ওরা সব চলে যাচ্ছে, ফেরেশতা আসবে, এসে বলে
উঁচু করে বসিয়ে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে, তোমার প্রভু কে। ভাই দেখবেন গ্রামে বিশিষ্ট ব্যক্তি, মোমেন ব্যক্তি মারা গেলে মানুষ ছুটে ছুটে যায় জানাজা পড়ব, যায় না ভাই? আল্লাহর ওলি ইন্তেকাল করলে কত মানুষ, কেন বলেন তো? মোমেন ব্যক্তির জানাজা নামাজ পড়লে আল্লাহ গোনা খাতাগুলো ক্ষমা করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফারিস্তারা ওই ব্যক্তির কাছে আসে, এসে বলেন ও আল্লাহর বান্দা, তোমার জানাজা নামাজ যারা পড়তে এসেছিলেন আল্লাহ তানাদেরকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো জানাজা পড়তে গেলে লাভ না লস? লাভ। আমরা জানাজা পড়তে যাই ওনার লাভের জন্য নাই, নিজের লাভের জন্য যাব, নিজের লাভের জন্য। নিজের কি লাভ? যখন ছেলে কাঁদে আর বলে আমার আব্বা যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন, টাকা পয়সা যদি পাওনাদার কেউ পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন, যদি ক্ষমা করার হয় ক্ষমা করেন, না পেলে আপনি আমাকে বলবেন আমি দিয়ে দেবো, বলে না বলে? আমরা তখন বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলে বান্দা, বান্দা আমার বান্দার ত্রুটি তুমি ক্ষমা করেছো, তাহলে আমি আল্লাহ তোমার ত্রুটিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্যের ভালাই কামনা করেছেন। এই যখন আমরা দেখবেন এখানে যদি দোয়া হয়, আমরা বলি আল্লাহ এর সওয়াব অমুক পীর সাহেবের রুহে তুমি পৌঁছে দাও, অমুকের রুহে পৌঁছে দাও, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও। লোকের ভালাই কামনা করছেন তো? লোকের ভালাই কামনা করলে নিজের ভালাই হয়। অন্যের জন্য যখন দোয়া করবেন তার রুহানি দোয়া আপনার নসিবে জুটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য অন্যের ভালোবাসা, অন্যের ভালো কামনা করা। এই রাস্তার ধার দিয়ে আপনি যাচ্ছেন, মনে করুন ওখানে একটা ঘর তৈরি হচ্ছে, তো আপনাকে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি ঘর তৈরি হচ্ছে, যেই তাকিয়েছেন বলছে কি গো ভাই ভালো আছেন? হ্যাঁ। কি ঘর করছো নাকি? হ্যাঁ ভাই ঘর করছে, আসেন দেখে যান। আমরা জেনাম যাই, দেখতে গেছি ঘর, দেখতে গিয়ে সব দেখে শুনে বলছি কেমন হচ্ছে? না সব ঠিকঠাক আছে। যে রাস্তায় এসেছি তখন টেনশন, এত টাকা কোথায় পেয়েছি, ঘরটা করে কি করি, তাও আবার কলমের ঘর, এত টাকা কোথায় পেল, মনে হয় কার সর্বনাশ করেছে, না তো এগুলো করে কি করে। এ ঘর করছে আর ওর পায়খানা হচ্ছে, কেন বলেন তো? টেনশনে। আচ্ছা ও ঘর করছে, তোর টেনশন হবে কেন? এই দোয়া তো করা যায়। মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, আল্লাহ তোমার ভালো রাখুক, খুব সুন্দর হচ্ছে। এ কামনা করেনি, বরং ও রাস্তায় টেনশন করছে এত টাকা পেল কি করি, মনে হয় কোন আড়তের থেকে মনে হয় দাদন না লিলি এরকম সর্বনাশ করি। এই টেনশনে ওর পায়খানা হচ্ছে, আরে দিব্যু ঘর করে যাচ্ছে। আর আমি যদি এরকম বলতাম মাশাআল্লাহ আল্লাহ তোমার ভালো রাখুক, খুব সুন্দর হচ্ছে, ভালো আলহামদুলিল্লাহ ভালো, তাহলে নিজের কিছু হতো না? হতো না ভাই। অন্যের ভালাই কামনা করেছি, নিশ্চয়ই আমার ভালাই হবে। আসল কথা এই কাল যদি কলমাখানি হয় শেষের দিকে আপনার হয় চাটনি নাইলে দই নাইলে মিষ্টি দেবে। কিছু দাদি দেখবেন গ্লাস পাতে, পাতে না ভাই, এই গ্লাসে দাও। আচ্ছা গ্লাসে দই নেবে কি নিজে খাবে তাই? হ্যাঁ নাতিপুতি, বাহ নাতিপুতির দেবে, নাতিপুতির জন্য দেবে। এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওখানে নাতিপুতি খেলা করছে, নাতিপুতির সঙ্গে আরো 5 জন আছে। বলুন তো ওই দই মিষ্টি নিজের ডাক দেবে না আর 5টা যারা খেলা করছে তাদেরও দেবে? হ্যাঁ নিজের ডাক দেবে। চল চল বাড়ির দিকে চল। তার মানে গ্লাসে দই মিষ্টি রয়েছে, নিজের ডার কলজে কি করে ভরাবো সেই চেষ্টা, তাই তো নাকি? সঙ্গী আজ্জিগুলো রয়েছে ওদেরকে দিলাম না। আচ্ছা ওদের দিয়ে যদি নাতিটার দিতাম তাতে লাভ হতো না লস হতো? লাভ হতো। দাদি ওটা করেনি, নিজের নাতিটার কলজে কি করে ভরাবো সেই চেষ্টা। আগে এখান থেকে 5 বছর 6 বছর 10 বছর আগে মা রান্না করার পরে নিজে খাবে কি 4 বাটি আগে তুলে ওই চাচির একটু দিয়ে, তোর ওই চাচার একটু দিয়ে, তোর ওই ছোট দাদাটা মরে যাওয়ার মতো তোর একটা 1 বাটি দিয়ে, 1 হাঁড়ি রান্না 4 বাটি বাড়ি বাড়ি। যায় না? যায় না? এখন আর বাটি যায় ভাই? একটু জোরে বলে। এখন বাটি শুধু নিজের বাড়ি থাকে, আমার কলজেটা কি করে ভরবে, আমি কি করে বাঁচবো? সে বাপ বুড়ো হয়ে গেছো বাদ দে, মা বুড়ো হয়ে গেছো সব বাদ দে, নিজে কি করে বাঁচবো সেই চেষ্টা। বাপ আর মা সে তো কোথায় গেল? আর যেই মরে গেছে এমনি তো দেখলোই না, আর মরে যাওয়ার পরে তখন বিরাট কদর এসে পড়ে, ছেলে মেয়ে সব এসে উপচে এসে পড়ে।
তখন ছেলে বলে আমি এই দেবো এই দেবো এই দেবো। আবার কিছু কিছু ছেলে বলবে আগে রাখ, এলআইসির কাগজ গুলো বের কর। এলআইসির কাগজ বোঝেন ভাই? হ্যাঁ, এলআইসির কাগজ বের কর। বাপের এইগুলো সব তুই করে খাচ্ছিলে, এবার আমরা একটু দেখবো। তারপর রেহাই নাই, মনে দেখে উঠোনে রেখে দেবে। তার আগে সরঞ্জাম তৈরি করুন, কবরটা আলোকিত করার জন্য সরঞ্জাম তৈরি করেন, নইলে সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কালকে যেই আমি মুজাফফর মারা যাব, আমাকে এই কবরে রাখা হবে। ভাইরা আমার 3 দিন পরে এই রূহকে ওই মৃত ব্যক্তি ওই লাশের কাছে পাঠানো হবে, ওই বডির কাছে পাঠানো হবে। যা তুই দেখে আয়, গিয়ে দেখবে চোখের উপরে পোকাগুলো বিলবিল করে বেড়ায়, নাকের ভিতরে পোকা ঢোকে। ভাই আমার মাথার চুলগুলো সব উঠে গেল, সব পোকাগুলো বিলবিল করে। তখন দুঃখ করে বলে, হারে আমি এই মুখে, এই যে চোখের ভিতরে পোকাগুলো যায়, গালের ভিতরে পোকাগুলো যায়। ভাইরা আমার তখন আফসোস করে বলবে, এই মুখটাকে কত সুন্দর করে আমি ফেস ওয়াশ করতাম, চৌমাথায় গিয়ে সেলুনের দোকানে গিয়ে ফেস ওয়াশ করতাম, মুখটা সুন্দর করে পরিষ্কার করে রাখতাম। ওই মুখটায় আজ পোকাগুলো বিলবিল করে। করে না? করে না? আর কিছু কিছু মহিলা তো সব সামসেট আউট করে ফেলে। সামসেট মানে বোঝেন? ভরি ভরু সব তুলে ফেলে, সামসেট সব আউট, সব চুল সরু করে রেখে দেয়, না দেখলি নয় তাই, আর সব তুলে ফেলে। আরো সুন্দর হবে, আরো সুন্দর, আল্লাহ যা দেশে দেশে, তাছাড়া আরো সুন্দর হবে। এরকম আছে না? না, নিজেকে আরো সুন্দর হতে চায়, আরো সুন্দরী হব, এই হব সেই হব। ও ভাইরা, পোকাগুলো সব এই চোখের ভিতরে ঢুকবে। তখন আফসোস করে বলিস, এর পিছনে যে সময়টা ব্যয় করেছিলাম, সেই সময়টা যদি কয়েকবার সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহর জিকিরে মশগুল থাকতাম, কয়েকটা মিনিট যদি আল্লাহ স্মরণ করতাম, আজ কবরে আমার এই ভোগানি আমার ভুগতে হতো না, আমি একটু শান্তিতে থাকতে পারতাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাড়াতাড়ি শেষ করে দেবো, দাঁড়ান ইনশাল্লাহ। আজ আপনারা অনেক কষ্ট করে জলসাটা দিয়েছেন, এই 12টা বাজতে যায়, ইনশাল্লাহ 10-15 ভিতরে ইনশাল্লাহ ইতি হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদ হাবিলা, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান। একদিন তোমারি নাম মসজিদ হাবিলা। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান। একদিন তোমারি নাম মসজিদ হাবিলা। আওয়াজ দেন নারে তাকবীর। আচ্ছা বলুন তো, আমি মুজাফফর মারা গেলেও 3টে সাদা কাপড়, এখানে জানারাই আছে মারা গেলে কটা কাপড়? 3টে। প্যাকেট সবার এক, তাই তো নাকি? কিন্তু ভেতরের মালটা যা আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন ব্রিটানিয়া প্যাকেট কিনলেন, ব্রিটানিয়া প্যাকেটের উপরে লেখা থাকে ব্রিটানিয়া, ভিতরে যদি কুচো কাজা বিস্কুট থাকে, বাড়ি যদি নিয়ে আসে, গিন্নিটা খুলে বলে কি সর্বনাশ, প্যাকেট ঠিক আছে মাল আলাদা তো। দোকানদারের কাছে নিয়ে বলে এসব কি ডুপ্লিকেট কবে তো শুরু করেছ, লেবেল ঠিক রেখেছো কিন্তু ভেতরে তো সব এলিবেলি করে রেখেছে, কি ব্যাপার? কোম্পানি ঝাড় খাবে না? খাবে না, ঝাড় খাবে। এখন আমাদের তো সব লেবেল এক, প্যাকেট এক, তাও দড়ি খুলে রেখে দেবে। যেই ফারিস্তা খুলে সর্বনাশ,
এত বোতলটা না টেনেছে, বোতলটা না বোঝেন, এত ঘোলা পানি খাওয়া খেয়েছে। তখন ফারিস্তা বলে লেভেল ঠিক আছে কিন্তু মাল আলাদা, তো মার পড়বে না? পড়বে না? একটু জোরে কথা বলে, মার পড়বে না? মার পড়বে। আসলে কটা কথা বলবো ভাই, এই পাশেই রয়েছে, আছে না? না, পাশেই রয়েছে কারখানা, ওখানকে একটু দাঁড়িয়ে দেখবেন, খদ্দের সব ওই আদিবাসীরা বলে মনে হয়। আচ্ছা আচ্ছা প্লেয়ার, আচ্ছা আচ্ছা প্লেয়ার। ওরে সর্বনাশ, সব আমার জাত ভাই। ঠিক বলছি না ভুল বলছি? একটু হাসনাবাদ থানায় গিয়ে দেখেন যে লকাবে কজন আছে, গিয়ে দেখছেন সব তো আমার গা প্লেয়ার। তারপরে বসিরহাট জেলে গিয়ে দেখেন সেখানেও কাদের প্লেয়ার, জোরে বলে সব আমাদের। এখন বাঁচাবেন কি করে? কি করে বাঁচাবেন? বাঁচবেন কি করে? জাত ভাইকে বাঁচাবেন কি করে? জাত ভাই বুঝছে বলে মনে হয়, বাদ দাও দিন, মল সাহেবরা একটু বলে ভয় দেখে মরে গেল মনে হয়ে গেল, বলে না ভাই মরে গেল। আচ্ছা আপনাদের এখানে যারা আছেন সত্যি কথা বলেন, কবরে কি আযাবের ব্যবস্থা আছে না? না। সারা রাত মিলাদ শুনে, মিলাদ শুনে বাড়ি গিয়ে বলছে মা, মা তো হচ্ছে কি বলছে, শুনেছি নাকি মানে বাড়িতে গিয়ে শুনেছে যে বিরাট মানে কবরের আযাব, এই কথাটা শুনেছে। তো বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে চিন্তা করছে কি করি, এই টেনশন। আর সকালে হয়েছে, বাড়িতে গিয়েছে তো বিবি বলছে সারাত কোথায় ছিলে? বলে মিলাদ শুনতে গেল। কাঠকুটো নিয়ে তুই মিলাদ শুনতে গেছো? খুব রেগে গেছে। আর এখনকার গিন্নিকার রাগ কম না বেশি ভাই? একটু জোরে কথা বল। রাগ কমানোর জন্য এত তদবির খানায় যাচ্ছে, রাগ কমতেছে বলে মনে হয় না, রাগ কম না, গিন্নিকে একটু রাগ বেশি। এখন খুব এলিবেলি বলায়, সে হচ্ছে ঠিক আছে যাই কাটতি। এখন যে ডালে বসেছে সেই ডালটা কাটছে, আর হুজুর যাচ্ছে নিচে দিয়ে, দেখি কি সর্বনাশ, যে ডালে বসে সেই ডাল কাটে। তো বলে ফেলেছে এই দেখ তুই বলো মরে গেছিস। হুজুর বলেছে মরে গেছি, ওর ব্রেনের ভিতরে এটা এসে, তাহলে আমি মনে মরে গেছি। বাড়ি এসে বলছে তুমি শোনাছো? তাহলে কি? বলে আমি মনে হয় মরে গেছি, একটু খবর খোঁড়ার ব্যবস্থা করো। বলে একদম এরকম বলতিনি, খবরদার বলবা না, মরার কথা বলবা না। তা বেচারি বলে না। কিছুদিন পরে মসজিদে যায় না, মসজিদে সবাই নামাজ পড়ছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছে, ভাই আমি মরে গেছি, একটা খবর খোঁড়ার ব্যবস্থা করো দিন। সবাই চিন্তা করলো মনে হয় ব্রেনের কোনো সমস্যা হবে, মাথায় খানিক পানি দিয়ে দিল। পানি দেওয়ার পরে সে চিন্তা করলো আমি বলছি মরে গেছি, এরা সব বোঝে না, দাঁড়া নিজে নিজে কবর খোঁড়বো আর নিজে শোব। বাড়ি থেকে কোদাল নিয়ে একটা নিজে কবর খুঁড়িয়ে নিজে শুয়ে পড়ে দিয়েছে। আর মনে মনে করছে শুনেছি কবরে নাকি মুনকার নেকি আসে, সোয়াল জব করতে, তা আসে কই? এই টেনশনও শুয়ে দিয়েছে। আর কটা ছেলে তারা মির্জাপুর থেকে বাড়ি আসছে, ব্যাগটা অনেক, এসে দেখছে একটা ভ্যান হলে ভালো হয়, বাড়ি পর্যন্ত যাব, কিন্তু লোকজন নেই। দুপুরবেলা তো দূরে দেখছে একটা কোদাল উঁচু করা রয়েছে, মনে ওখানে লোক আছে। যেই সামনের দিকে এসছে, এসে দেখে কবরে জ্যান্ত লোক শুয়ে। আর ও যে শুয়ে আছে, ও মনে মনে করছে কবরে মন কান্নে কি আসে, এই মনে হয় এসে গেছে। কি বলে দেখি, ও মনে করছে মন কান্নে কি আসে, আর এ মনে করছে জ্যান্ত মানুষ কবরে শুয়ে গেল। এসে প্রথম ও বলছে, প্রথম প্রশ্ন করেছে ওঠ, তারপর কি বলে দেখ। ও মনে করছে মন কান্নে কি এসে গেছে। এবার ওঠে না বলে ও নেমে মেরেছে একটা মাজায় লাথি। যখন উঠলো তখন বলছে দ্বিতীয়বার মেরেছে, ঠিক আছে তারপরে কি করে দেখবো। ব্যাগগুলো নিয়ে ঘাড়ে করে বাড়ি চলে আসছে। 3টে রসগোল্লা দিল, খেতে খেতে বাড়ি আসতে দেখে আমার মতো মুজাফফর কবরের আযাবের কথা বলছে। এসে মাইক কেড়ে নিয়ে বলছে, ভাই এই মাত্র আমি কবর থেকে উঠে এসেছি, মুজাফফর যা বলছে সব মিথ্যে কথা, কবরে কিচ্ছু হয় না। তা সবাই জিজ্ঞেস করছে এ তো কেতাব পড়েছে আর এ ডাইরেক্ট কবর থেকে উঠে এসছে, তাহলে আমার থেকে ভালো জানবে কে যে কবর থেকে উঠে এসছে? বলে তুই বলো। বলছে ভাই কবরে তেমন কিছু না, একটা কালো চশমাওয়ালা, কালো প্যান্ট, কালো জামা পরে একটা লোক আসবে। প্রথমে সে জিজ্ঞেস করে ওঠ, যদি উঠিস তা ভালো, না তো একটা মাজায় খুব জোরে একটা লাথি মারবে। তারপরে উঠে 3টে রসগোল্লা দেবে, খেতে খেতে বাড়ি চলে আসতে। এর থেকে বেশি কিছু না। আচ্ছা বলেন এইরকম ব্যাপার সবার আছে নাকি ভাই? হ্যাঁ না বলেন। মরে দেখেন একবার গিয়ে দেখে। শেখ সাদি রহমাতুল্লাহ আলী লিখেছেন, এই যে ঘটনাটা বললাম আমার বানানো নয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলী একটি বই লিখেছেন, বইটির নাম হলো মুসলমানের হাসি। ওই কিতাবের ভিতরে রয়েছে এটা জ্ঞানমূলক কবরের ভয়ঙ্কর আযাব। সে আযাব
যদি দুনিয়ার মানুষ একবার দেখতো, একবার যদি দেখতো, তাহলে মসজিদ থেকে বার হতো না। এত আযাব, এত আযাব। মানুষ ভয় করছে বলে মনে হয়? একটু জোরে বলেন। কোনো ভয় নেই। ও সোনার ভাইরা আমার, আপনারা শুনেছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবরে রাখা হয় তখন বলেছিলেন, ভাইরা আমার, কবরকে বলা হয়েছিল কবর তুমি কি জানো? তোমার কবরে কাকে রাখা হবে? ভাইরা আমার, কবর থেকে একটা গায়েবে আওয়াজ আসে, আমি চিনি না, চিনি না, চিনি না। নবীর বেটি ফাতেমাকে আমি চিনি না, চিনি না। আমি ওই ব্যক্তিকে চিনি যিনি আমল করে এসেছেন, আমি তার সঙ্গে সদ্ব্যবহার করব। আর যিনি বদ আমল করে এসেছেন, আমি তার সঙ্গে বদ ব্যবহার করব। ও সোনার ভাইরা, প্রথম মঞ্জিল কবর। কবরে যদি আপনি প্রথম মঞ্জিলে শান্তি পেয়ে যান, প্রথম মঞ্জিলে যদি আপনি, ভাইরা আমার, প্রথম মঞ্জিল যদি ছাড়া পেয়ে যান, পরবর্তী মঞ্জিলগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু প্রথম মঞ্জিলে যদি ধরা খেয়ে যান, প্রত্যেকটা জায়গা আপনাকে আমাকে ধরা খাওয়া লাগবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কন্দন করা, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহর কাছে কাঁদুন, আর রাতের অন্ধকারে উঠুন, উঠে চোখের পানি ফেলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, বান্দারে, গভীর রজনীতে তুমি মাথা নিচু করে তুমি আমার কাছে গেনেছো। ওরে আমার বান্দা ওঠ, ওরে বান্দা ওঠ, মাথা তোল, মাথা তোল। আমি আল্লাহ তোর খন্দনকে আমি সহ্য করতে পারি না। ওরে বান্দা মাথা তোল, আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, জুয়া খেলেছিস, টিকিট খেলেছিস, ব্যভিচার করেছিস, আমার কাছে ক্ষমা চা। আরে আমার বান্দা, তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে নেব। দুনিয়ার কেউ ক্ষমা করতে পারে না বান্দা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ভাই আমার আল্লাহ পাক বান্দার দিকে বলে, বান্দারে অন্যায় করেছিস, আমার কাছে চা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ও সোনার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, তুই অন্যায় করেছিস, একবার কাঁদ। বান্দা বলে, আল্লাহ আমি কাঁদতে পারি না। আল্লাহ বলে, বান্দারে, কাঁদতে যদি না পারিস, চোখের কোণে একটুখানি মাছির মাথা পরিমাণ পানি নিয়ে আয়। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আমার আল্লাহ বলে, আরে আমার বান্দারে, অতটুকু পানি যদি চোখে না আসে, এক কাজ কর, কান্নার ভঙ্গি কর। ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। ভাই, এই সময়টা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই না, ক্ষমা করে আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে আসেন। প্রত্যেক দিন প্রথম আসমানে কোন সময় আসেন? রাতের শেষ অংশে আসেন। প্রথম আসমানে এসে বলেন, আমার বান্দা কি চাও বলো, কি চাও বলো, আমি আল্লাহ দিয়ে দেব। তুমি রোগগ্রস্ত, আমার কাছে চাও, আমি রোগ থেকে তোমাকে শেফা দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অর্থের দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ অর্থ দেব। কি চাও বলো বান্দা, আমি দেব। যে সময় আল্লাহ চাইতে বলেছেন সেই সময় মোবাইল ঠেলছে। ঠিক বলছি না ভুল বলছি? রাত 3টে বেজে গেছে, তখন ঘুম আসছে না। মোবাইল আর কি জিনিস ভাই! আগে তো সেই টিভিতে DD1 আর DD2 সেই ছোটবেলায় দেখেছি, দুটো চ্যানেল ছিল। আর এ তো ঠেলে শেষ হবে না, এর পৃষ্ঠা শেষ আছে? জোরে বলে, শেষ নেই। কত মানুষের ঘুম কেড়ে নিয়েছে এক মোবাইল, তার ঠিক নাই, ঘুম আসে না, সারা রাত মোবাইলের পিছনে। সময় যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে। নামাজ কালাম সমস্ত কিছু সব শেষ করে দিচ্ছে এক মোবাইল। ঘরে নামাজি নেই, নামাজ পড়নেওয়ালা নেই। আহা, আমার দুঃখের কথা একটা বলি শোনেন। আমার মাদ্রাসায় এক চাচি কোরআন শরীফ এনেছে, এসে বলছে, খোকা মুজাফফর আছো নাকি? তাই বলছি, হ্যাঁ চাচিমা আছি। অফিস থেকে বেরিয়ে, কি হচ্ছে চাচিমা? বলছে, এই কোরআন শরীফটা বাড়ির ধুলো পড়ে যাচ্ছে, কোরআন শরীফের উপরে ধুলো পড়ে যাচ্ছে, তা কোরআন শরীফ পড়ার কেউ নেই। তা বলছি, বাবা কোরআন শরীফটা তোমার মাদ্রাসায় রেখে দাও না, তো গোনা হবে নি বাড়ি থাকলি। তাই বলছি, চাচি তা কোরআন পড়নেওয়ালা বাড়ি নেই? তো বলছে না। তাহলে মোবাইল ঠেলা লোক আসতো? তাহলে খোকা ওটা আছে। কথা বুঝতে পারেননি ভাই? কোরআন পড়নেওয়ালা নেই। আহা, আজ আমরা সেই জায়গায় চলে এসেছি। বড় দুঃখের কথা বলছি ভাই।
আজ আপনারা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশ্বাস করুন আপনার রূপ আর আমার রূপ দেখে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ এসব দেখে বিচার করবেন না, অর্থ দেখে বিচার করবেন না। আল্লাহ বিচার করবেন আমাকে প্রতি কদমে কদমে কি করেছি আর না করেছি। আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে না হবে না? জোরে বলে, যদি হিসাব দিতে হয়, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে কম্বল ফজরের যখন আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কম্বল গায়ে থাকবে না, কম্বল সরে যাবে ভাই। জোরে বলে, সরে যাবে। মসজিদ যাব, নামাজ পড়বো, আল্লাহর ভয় অন্তরে আসবে, কাঁদবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ সেদিন বান্দাকে, এই বান্দার কাকুতি মিনতি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, বান্দা 100 ভাগের ভিতরে 99 ভাগ দয়া আমার কাছে, 1 ভাগ দয়া বান্দাদেরকে বন্টন করে দিয়েছি। 99 ভাগ আমার কাছে দয়া। ওরে আমার বান্দা কাঁদিস না, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন নিরাশ হচ্ছেন ভাই? কেন নিরাশ হচ্ছেন? কত গুনাহগার, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আমরা এখানে যারা আছি, এই সময় যদি ক্ষমা না চাই, ক্ষমা চাইবো কবে ভাই? আর কবে চাইবো? আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রাতের অন্ধকারে, দিনের উজালায় সমস্ত কিছুই কে দেখতে পেয়েছে? একটু জোরে বলে, আল্লাহ দেখতে পেয়েছেন, সব দেখতে পেয়েছেন। তিনি ক্ষমা করে দিতে পারে, তিনি বলছেন আমি ক্ষমা করে দেবো। এই জন্যে তওবার দরজাটা এখন আমাদের বন্ধ হয়নি। যারা চলে গেছেন তাদের তওবার দরজা বন্ধ, আমাদের তওবার দরজা খোলা। আমরা যদি খালেস দিলে তওবা করি, আল্লাহ বলছে বান্দা খালেস দিলে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। আমি শুধু ক্ষমা করি না, ওই পাহাড় সমান অন্যায়টাকে ক্ষমাও করে দিলাম, আর পাহাড় সমান অন্যায়টা আমি ভালো আমলে পরিণত করে দিলাম। আমার সোনার ভাইরা, আর গ্রামের বালা মুসিবত সম্পর্কে একটু বলি। বালা মুসিবত কখন আসে? এই যে বালা মুসিবত যা আসে সব আমাদের হাতে কামাই করা। কিরকম? আমরা গোনায় যখন জর্জরিত হয়ে যাব, যখন সুদ খাবো, জুয়া খেলবো, টিকিট খেলবো, ব্যভিচার করব, ওই মোরগ লড়াইতে যাব, যায় না যায় না ভাই? এই যত নোংরা কাজ করব, আল্লাহর তরফ থেকে গ্রামে গজব আসবে, এমন রোগ দেবে যে রোগ বসিরহাট হসপিটালে ডাক্তার খুঁজে পাবে না। বলে পরীক্ষা নিরীক্ষা সব করছি ভাই, ডাক্তার রোগ ধরতে পারতেছ না। বলে না, বলে না, কেন রোগ ধরতে পারে না? ডাক্তার রোগ ধরতে পারছে না। আল্লাহ বলছে এমন রোগ দেব যে রোগের নাম নিশানা পর্যন্ত খুঁজে পাবি। ও ভাই, এই আমাদের 2 হাতে কামাই করা, এই যা আমাদের উপরে আসছে, আমাদের 2 হাত দিয়ে কামাই করা। এই জন্যে আমার এই কামাই করাটা আগে বন্ধ করতে হবে। জুয়া খেলা বন্ধ করতে হবে, টিকিট খেলা বন্ধ করতে হবে, ব্যভিচার করা বন্ধ করতে হবে। সব এক কথায় যত কুকর্ম সব আমার জীবন থেকে সরিয়ে দিতে হবে। আর খালেস দিলে তওবা করলে আল্লাহর তরফ থেকে রহমত এসে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাড়িতে অন্তত একটু কোরআনের আওয়াজ হোক। এখানে আমরা যারা আছি, আমাদের বিবিকে আমরা বলি, ও বিবি, কোরআন একটু বাড়ির কাজটাজ যদি তোমার একটু কম হয় অসুবিধে নেই, অন্তত প্রত্যেকদিন না পারো সপ্তাহে অন্তত 1টা পৃষ্ঠা পড়লে একটু কোরআন শরীফ পড়ো। এ কথা বলা লাগবে না, লাগবে না ভাই? বলতে হবে। বিশ্বাস করেন, এখানে অনেক ভাইরা রয়েছেন গরিব মানুষ, বাড়িতে এসে দেখছেন ভ্যান চালান, টোটো চালান, যাই চালান, বাড়িতে এসে দেখছেন আপনার বিবি বাড়িতে কোরআন শরীফ পড়ছে। ভালো লাগবে না লাগবে না ভাই? ভালো লাগবে, বিবি কোরআন শরীফ পড়ছে। ও সোনার ভাইরা আমার, মায়েরা যদি মনে করেন স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানাতে পারেন, মায়েরা যদি মনে করেন ও স্বামী আপনাকে নামাজ পড়া লাগবে, আজ আমি সুন্দর জামা আপনাকে পরিধান করিয়ে দেব। জামা নিয়ে, লুঙ্গি নিয়ে, টুপি নিয়ে যদি বিবি দাঁড়িয়ে থাকে, আপনাকে মসজিদে যাওয়া লাগবে, স্বামী যাবে না যাবে না? জোরে বলে, বিবি বলতে যাও যাও, না যাও না, আমি ভান্ডারের টাকা পাচ্ছি, মার্কেট এখন আমার। ঠিক বলছি না ভুল বলছি? ভান্ডারের টাকা, মার্কেট পুরো মহিলাদের দখলে। পুরুষরা কই মার্কেটে? সব মার্কেট এখন মহিলাদের দখলে। আর বেটা ছেলের চোখে সব সানি পড়ে।
লুঙ্গি শাড়ি কিচ্ছু চেনে না, সব চেনে মহিলারা। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এখন জামানা পড়ে আমাদের মালঞ্চে তো আপনি একটা কিছু কিনতে যাবেন, বলে ফোন নাম্বার দাও। কিচ্ছু কিনলে ফোন নাম্বার চাই, সেই ফোন নাম্বারে ওরা গ্রুপ করে রেখে দিয়েছে। সেই ফোন নাম্বারে আপনার বাড়ি SMS আসছে, একদম দোকানের পুরো ছবি, কি মাল এসেছে তাও দিয়ে দিচ্ছে, প্রতি মাসে টাকা ঢুকছে, বলে তাড়াতাড়ি দিয়ে যাবে। উপায় নেই। আজ এই জামানা পড়ে গেছে ভাই, এই জন্য বাঁচতে হবে, দিনকে আঁকড়ে ধরতে হবে, আমার জীবন থেকে নোংরাগুলো সরাতে হবে। তা যদি পারি আমরা কামিয়াবি, নইলে পানা পুকুরে ঢিল মারার মতো। এখন পানা পুকুরে ঢিল মারলে ক্ষণিকের জন্য পানা কি হয়, সরে যায়, আর ঢিল মারা বন্ধ হলে আবার এক জায়গায় হয়ে যায়। এখন ঢিল পড়ছে বলে পানা একটু সরিয়ে মুজাফফর যেই ঢিল মারা বন্ধ করবে, পানা আবার এক জায়গায় হয়ে যাবে। কালকে আবার পানা এক জায়গায়, লাভের লাভ কিছু হয়েছে বলে মনে হয়? এই জন্য আমার ভাইরা নিয়ত করুন, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত যদি নামাজ নাও পড়তে পারি, অন্তত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দেবে। কেমন? স্ত্রীকে বলবেন, বিবি তুমিও নামাজ পড়ো, আমিও পড়ি, গভীর রাতে উঠুন দুজন, চলো না তাহাজ্জুদের নামাজ পড়ি। স্বামী স্ত্রী দুজনেই উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দুজনেই কাঁদবেন, আল্লাহ আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আল্লাহ আমরা চাই শুধু ঈমান, আল্লাহ ঈমান হালতে মৃত্যু দিও। হয়তো স্বামী বেশি জানে, স্ত্রী কম জানে, আবার স্ত্রী বেশি জানে, স্বামী কম জানে, একে অপরকে শিখিয়ে দেবে, তবেই তো দিনদার। আপনার বাড়িতে দিন রয়েছে, আপনার বাড়িতে ইসলাম রয়েছে, আপনার বাড়িতে তখন বলবে আমার ঘর কি হবে, আমার বালাখানা কি হবে, আমার এগুলোর প্রয়োজন নাই, আমার বাড়িতে শান্তি রয়েছে। কেন? আমিও নামাজি, আমার বিবিও নামাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃস্ব গরীব, এমন গরীবের হাতে মেয়ে তুলে দিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিচ্ছু ছিল না, নবীজি শুধু গিয়েছেন মেয়ের বাড়িতে, ফাতেমা আমি তোমার আব্বা এলাম। ফাতেমা বলছেন, আব্বা এখন ঘরের ভিতরে ঢুকবেন না, আমি এমন একটা কাপড় পরে রয়েছি, আমি যদি মাথা ঢেকতে যাই পা আলগা হয়ে যাবে, পা ঢেকতে গেলে মাথা আলগা হয়ে যাবে, একটা কাপড় ছাড়া আমার বাড়িতে কিছুই নাই। নবীজি গা থেকে রুমালটা ছুড়ে দিয়ে বললেন, ফাতেমা এটা তুমি মাথায় দাও। ডাক দিয়ে বললেন, ফাতেমা শোনো, ও ফাতেমা শোনো, তুমি কষ্ট করে যদি আসতে পারো, যত নারী জান্নাতি হবে তাদের সর্দারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির মেয়ে তো ওরকম গরিব হবে কেন, অট্টালিকা হবে, তাই তো নাকি ভাই? বিরাট কিছু না। নবীজি বললেন না, ওগুলোর প্রয়োজন নাই। মেয়েকে সান্ত্বনা দিলেন। ফাতেমা একদিন এসে বলছে, আব্বা এই যেরকম আগে সব কলসিতে করে পানি আনতো না, তো মস্কের পানি টেনে টেনে মস্কে এইসব দাগ হয়ে গেছে, ঘাড়ে দাগ, কোমরে দাগ। আব্বাকে বলছে, আব্বা সব দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে পানি টেনে টেনে। যদি আপনার বাড়িতে গোলাম আছে, একটা দুটো গোলাম দিলে আমার বাড়িতে একটু কাজ করতো। নবীজি বললেন, অমন বলো না, ও ফাতেমা অমন বলো না, একটু কষ্ট করে এসো, আল্লাহ যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মেয়েগুলোকে আমরা সান্ত্বনা দিই, আমাদের ছেলেগুলোকে সান্ত্বনা দিই, বাবা গরিব তো কি আছে বাবা, আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এদিকে একতলা দুতলা বাড়ি, আবার ধনী ব্যক্তি কবে হলো? ধনী ব্যক্তি তো ওই একটু নিউ টাউনে গিয়ে দেখুন, নিউ টাউনের দিকে গিয়ে দেখেন টুপি পড়ে যাবে, এত বড় বড় বিল্ডিং আছে না না, টাকা তো আল্লাহ তাদের দিয়েছে। আর আমাদের একতলা দুতলা বাড়ির আবার কবে টাকা হলো? তো যাই হোক, আমার সোনার ভাইদের কাছে এইটুকু শুধু আপনাদের কাছে বলে যাচ্ছি যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। সবাই বলো না আমি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, একটু জোরে বলে না ইনশাআল্লাহ। আজকে শুক্রবার ছিল, জুমার দিন, তো অনেক আগামী জুমা দিয়ে শুরু করুন, যে ইনশাআল্লাহ জুমা দিয়ে শুরু করব। মনে রাখবেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। কত হোক বা? 80 হোক বা 1 হোক বার হিসাবটা দিচ্ছি, 1 হোক বা সমান 2,88,00,000 বছর 1 হোক বা, তাহলে 80 হোক বা হিসাব করে দেখবেন কত বছর জাহান্নামে পড়া লাগবে। কথা বুঝে এসছে ভাই?
যদি মনে করি সত্যি এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, মনে রাখবেন জাহান্নামে পড়া লাগবে। সেদিন কেউ হবে না, না ছেলে হবে না মেয়ে হবে। কাল যদি এক্ষুনি যদি আজরাইল আসে আর আমি যদি বলি ভাই শোন আমার ব্যাংকে 10 কোটি টাকা আছে, তো 10 কোটি টাকাই দিয়ে দিচ্ছি, 2 মিনিট সময় দেবে বলে মনে হয়? একটু জোরে বলে। সুদ ঘুষখোর দুনিয়ায় আছে, ওখানে হবে কেউ? ওখানে কেউ হবে না। ও ভাই, দুনিয়ায় নামাজ পড়তো না, আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে নামাজ পড়তে, বান্দা বলবে আল্লাহ এক ওয়াক্ত বাদ দিতাম না। আল্লাহ বলবেন আসজুদুলি, কই সিজদা কর, আর পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন নামাজিরা আলাদা হয়ে যাও, বেনামাজিরা আলাদা হয়ে যাও। ও সোনার ভাইরা, নামাজির কাতার আলাদা হবে, বেনামাজিদের কাতার আলাদা হবে। কিয়ামতের দিন ওই সূর্যটা এখন অনেক উঁচু, ওই সূর্য 1 বিঘত উপরে চলে আসবে, 1 হাত উপরে উঠে আসবে, মাথা রেখে টকবক টকবক করে ফুটতে থাকবে। এই আমার কেউ না হাসরের ময়দানে শুধু আওয়াজ হবে নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ভাইরা আমার কেউ রক্তে হাবুডুবু খাবে, কেউ পুজো হাবুডুবু খাবে। পুজো রক্তে সবাই সাঁতার দিতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কিয়ামতের দিন শুধু বলবে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ও সোনার ভাইরা, ছুটে ছুটে বিবির কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইরা আমার মায়ের কাছে যাবে। সন্তান তার বাপের কাছে গিয়ে বলে আব্বা তুমি তো আমার জন্মদাতা, আব্বা আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, আব্বা তুমি আমার একটা নেকি দাও। এখানে যা আছেন সত্য কথা বলুন, সেদিন কি বাপ একটা নেকি দেবে? দেবে? কেউ কারুর হবে না। সবাই সেদিন বাঁচার জন্য শুধু নফস। এই জায়গা না এখন এসআইআর হচ্ছে, পাশের বাড়ির খবর নিচ্ছে ভাই কার কি হচ্ছে না, আমার ডান কি করে বাঁচবো তাই ভাই। ঠিক বলছি না ভুল বলছি? এসআইআর হচ্ছে, আমি কি করে নাগরিকত্ব পাবো তাই দেয়। ভাইরা, আবু জেহেল গর্ত খুঁড়েছিল আমার নবীকে ফেলার জন্য, সেই গর্তে কে পড়েছিল? জোরে বলে। এসআইআর হচ্ছে মুসলমানকে জব্দ করব। মুসলমান জব্দ হয়েছে বলে মনে হয়? যারা জব্দ তারা ঠিক আন্দোলন করছে এইবার কি হবে। রোহিঙ্গা খুঁজে পাচ্ছিল না, মনে করছিল রোহিঙ্গা সব মুসলমান, এখন রোহিঙ্গার নাম পাল্টে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? রোহিঙ্গার নাম পাল্টে গেছে। মুসলমানকে বড্ড বলা হচ্ছিল রোহিঙ্গা, সন্ত্রাসী, জঙ্গি, লুঙ্গিপাড়া। আরে মুসলমান দুনিয়ায় যেমন ছিল জমিনের তলেও আছে, দুনিয়ায় উপরে ছিল জমিনের তলে আছে। মুসলমান শুধু কাঠ দেখায় না, মুসলমান তার বাপের কবরটাও দেখাতে পারবে, দাদুর কবরটাও দেখাতে পারবে। পারবে না পারবে? এই মুসলমান মরে আজও পর্যন্ত হিন্দুস্তানের মাটির তলে শুয়ে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান জানেওয়ালা না, এদের ভয় নেই, এরা দুনিয়ায় বেঁচে আছে, মরে গেলে হিন্দুস্তানের মাটিতে শোবে। কেন? হিন্দুস্তানের মাটিকে প্যার করে, মহব্বত করে, ভালোবাসে। কেন? এই হিন্দুস্তানের জমিনে শুয়ে রয়েছেন খাজা খাজাগান, ফখরে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি। এই জমিনে শুয়ে রয়েছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তানার 5 সাহেবজাদা হুজুর শুয়ে রয়েছেন এই জমিনে, শুয়ে রয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, এই জমিনে শুয়ে রয়েছেন মুসাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়ার বুকে শুয়ে রয়েছেন আছে না নাই পীর আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, আপনার মানিকতলায় শুয়ে রয়েছেন, ওদিকে আপনার ঘুটিয়ারি শরীফে শুয়ে রয়েছেন, বসিরহাটের জমিনে শুয়ে রয়েছেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। অতএব হিন্দুস্তানের জমিন বড় ধন্য, বড় পবিত্র। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাটিকে আমরা প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। আমাদেরকে অনেকে ভারতের মহব্বত দেখায়, এই তুই এই বলে মহব্বত দেখা, আমরা ওই বলে মহব্বত দেখাই না। মাটিকে প্যার করি, এই মাটিতেই আবার শুয়েছি। ঠিক কিনা ভাই? আজ এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আগামী দিন বড় ভয়াবহ দিন আসছে, তার জন্য সচেতন হতে হবে, সজাগ হতে হবে। ওই কবর, যে কবরে আমার বাপ মা শুয়ে আছে, ওই কবরস্থান থাকবে কি জানি না। আগামী দিনে
আগামী দিন ওই কবরস্থান থাকবে কি জানি না। ওয়াকফ সম্পদ লুটবার একটা বিরাট পরিকল্পনা, ষড়যন্ত্র, আইন পাশ করে কি করে কবজার ভিতরে নেব, সেই আপনার সমস্ত কিছু সব তৈরি হয়ে গেছে। এবার শুধু নোয়ার অপেক্ষা। এখন আমরা এখানে যারা আছি, আমরা কি অত সহজে এগুলো দিয়ে দেবো? একটু জোরে বলে না, অত সহজে দিতে রাজি নেই। তার জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি, কিন্তু বাপ মার কবরের উপরে বুলডোজার চলবে, এটা কখনোই মেনে নিতে পারবো না ইনশাআল্লাহ। মনে রাখবেন। এই জন্য আমার সোনার ভাইদের কাছে আমার অনুরোধ, এখানে যত ভাইরা এসেছেন বেশি রাত আপনাদের কাছে করব না। আসুন আমরা সবাই প্যারা নবীর শানে একটু প্রাণ ভরে সবাই সালাতুস সালাম পড়ে নি। যারা বাইরের দিকে আছেন ভিতরে আসুন। ইয়া নবী সালাম, নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লাম। সবাই ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। আর হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু ক্যাম্পটা অ্যাডভান্স করে দিয়েছি। আসেন ভাই, ভিতরে আসেন। মাশাআল্লাহ, কুচরা সামনের দিকে, বাপ কুচরা সামনের দিক চলে এসো। মাশাআল্লাহ, কয়টা তাকবীর সবাই জোরে দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের বিশেষ করে কমিটি ভাইরা খুব মহব্বত করে এই যে জলসাটা দিয়েছেন, এই যে সমস্ত গায়ের ভাইরা সবাই মিলিতভাবে এই জলসাটা দিয়েছেন। এবছরের শুরু আমরা খাস করে দোয়া করব, বিশেষ করে
জানান আমার থেকে চলে গেছেন, অনেকের আব্বা, অনেকের মা, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানিমা, জানারা চলে গেছেন তাদের আত্মার শান্তির জন্য আজকে আয়োজিত এই ধর্মসভা ইনশাআল্লাহ তাদের জন্য খাস করে দোয়া হবে। বিশেষ করে আমার ভাইরা যারা আশেপাশে রয়েছেন সবাই ভিতরে আসুন আর প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দোলাই দোলে নবীজি আমার দৌলতে ঘুমা হুর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনা সাই ময়েশ দৌলতে বলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যে আলোচনা রেখেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? মাশাআল্লাহ, আমার আলোচনায় ব্যথা পেলে ক্ষমা করবেন। আর কমিটি ভাইরা কই, কারো তো খুঁজে আছেন, দোয়া করে দিতে। এই বসিয়ে খাওয়াবেন নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বসিয়ে খাওয়ানো হবে। আর যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন, একটা গজল ও বুড়িমাটা, আচ্ছা আমি মনে করলাম হয়তো আপনারা গজল শুনবেন না। ও বাবা, লাস্টের দিকে তো দেখতে পাচ্ছি সব আঙুল তুলছে, একটা দুটো একটা দুটো। একটাই শোনাবো ইনশাআল্লাহ, একটাই শোনাবো। সেই গজলটা বুড়িমার গজল শুনবেন বলছে, বুড়িমার গজলটা শোনাবো। তো তকবীর যদি জোর হয় তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ নারে তাকবীর। আর যুবক ভাইরা আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এতক্ষণ যা হয়েছে ওরা বলে বুঝতে পারি, এবার বুঝতে পারবে ইনশাআল্লাহ। ও বুড়িমা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? তো বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলে নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি বেতা তোমার, কি হয়েছে বলো না। গাটলি খানা রাখো গে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা কোথায় চলো? ও মা, এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? বুড়িটা বলছে কেন চলে যাচ্ছি বলবো? তা নবীজি বলছেন মা বলেন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটাই আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো গে তাই চলি তারি ভয়। নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার। তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও, চলে যাই।
নবীজি বলছেন মা চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলেই ফেললেন। বুড়িটা বলছে, আমার নবীজি বলছেন ও মা বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ও বুড়িমা, গাটলি কান দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়। গাটলি কান মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে কি বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? বুড়িটা বলছে শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললেন মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়িমা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা কোথায় যাবেন চলুন মা। নবীজি মাথায় বোঝা নিয়ে যাচ্ছে আর বুড়িটা পিছনে পিছনে যাচ্ছে। গন্তব্যস্থানে পৌঁছে গেলেন, নবীজি মাথা থেকে বোঝাটা রাখলেন, চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে ও বাবা সে নামটা তো তুমি বললে না, নামটা বলে যাও। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথী বলো। নবীজি বলেন বুড়িমা যার ভয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, ইস যার বিরুদ্ধে এত কথা বললাম সেই মানুষটা আমার বোঝাটা বহন করে নিয়ে আসছে। বুড়িটা লজ্জায় পড়ে গেলেন। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন। কি সিদ্ধান্তটা নিলেন? এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর গতি গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ। বুড়িটাকে বলতে হলো না, ইসলামের কলমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি ছিল আমার বুড়িমার গজল, এটা শোনালাম, ইনশাআল্লাহ দোয়া হবে। অনেক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। আমি শেষ বেলায় বলি ভাই, আমি মুজাফফর এই রাত পর্যন্ত যা আলোচনা রেখেছি আর গজল বলি আর যাই করি, বিশ্বাস করুন পরিশেষে একটাই কথা, সেটা হলো নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাত মিলবে ভাই? জোরে বলেন, মিলবে না। এই জন্য হাত জোড় করা আমার অনুরোধ। আমি আপনাদের গায়ের ছেলে বললে ভুল হবে না, যেহেতু আমার বাড়ি নিকটে, তাই আমার সকল যুবক ভাইদের কাছে অনুরোধ, সময় পেলে আসুন না মসজিদে নামাজ পড়ি। আল্লাহ পাক যেন আমাদেরকে সুমতি দান করেন। সবাই বলুন আমিন। দোয়া হবে, একবার প্রাণ ভরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সঙ্গে পড়ুন, একসাথে সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে দোয়ার আগে একটা মিনিট কথা, সেটা হলো আল্লাহ পাক দুটো মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের মাদ্রাসা, একটা মেয়েদের মাদ্রাসা। যদি কেউ মেয়ে ভর্তি করতে চান যোগাযোগ করবেন, যে মাদ্রাসায় পড়াবো। আলহামদুলিল্লাহ হাফেজা থেকে আলেমা থেকে শুরু করে
একরকম জেনারেল শিক্ষার পাশাপাশি আপনার মেয়েটা যাতে আলেমা হতে পারে তার জন্যই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। এখন ভর্তি নেওয়া হচ্ছে, 1 জানুয়ারি থেকে আপনার ক্লাস চালু হবে। আর মাত্র কয়েকদিন আছে। আমি বেশি মেয়ে নেব না, 100 মতো বাচ্চা রাখা হবে, তার বেশি না। যে 500-600 রাখবে এরকম ক্যাপাসিটি আমার নেই। যতটুকু ক্যাপাসিটি যাতে সুন্দরভাবে বাচ্চা থাকতে পারে তার জন্য আমার এই পরিকল্পনা। দোয়া করবেন, আপনারা যে অর্থটুকু আমাকে দেন সেই অর্থের একটি অংশ ছেলেদের এবং মেয়েদের যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তৈরি করিয়েছেন, আপনারা একবার যাবেন, দেখে আসবেন। ছেলেদের মাদ্রাসা এবং মেয়েদের মাদ্রাসা তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ, সুনামের সহিত চলছে। যদি কেউ চান ছেলে এবং মেয়ে উভয় ভর্তি নেওয়ার জন্য যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসুন দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين الله গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। বিগত জীবনের ত্রুটিগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তুমি কবুল করো। এ সওয়াব সরকারে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাকের সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, আইম্মা, মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ, আজমির শরীফ, কোটিয়ারির জমিনে, মানিকতলার জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফুলপুরার জমিনে যত হুজুর শুয়ে রয়েছে সকলের সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ বসে আছে জমিনে, আল্লাহ মাইকিন, আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাপ মা, দাদা দাদি, নানান আত্মীয় স্বজন যারা চলে গেছেন আল্লাহ প্রত্যেকের সবটুকু পৌঁছে দাও। প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার, সিয়াকার, বদকার, রব্বুল আলামিন এতগুলো মানুষ নিয়ে তোমার দরে হাত তুলেছে আল্লাহ, জীবনের পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এই গ্রামে অনেক কবরস্থান রয়েছে আল্লাহ, যারা পরিমাণ ঈমান নিয়ে যা তোমার ডাকে সাড়া দিয়েছে সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। আমাদের অনেকের আব্বা নেই, মা নেই, রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাকে তুমি ক্ষমা করে দাও, আমাদের আব্বাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। এই গ্রামের সমস্ত রকম বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ গ্রামে এ পাড়ায় যত বালা মুসিবত আসছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দফা করে দাও। আর প্রত্যেক আল্লাহ তুমি পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও। আমার মায়েদের ভিতরে, আমার ভাইদের ভিতরে আল্লাহ তোমার ভয় পয়দা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জলসা তুমি কবুল করো। 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা জানা দিয়ে এই জলসায় সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের জাযা খায়ের আল্লাহ তাদের নসিবে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের বাসনা খানায় কাবা না দেখি মরণ দিও না। রব্বানা তাকাব্বাল দুআনা ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. সবাই বসে যান, লাইন দিয়ে বসে যান সবাই।